৩,০০০ কোটি টাকা ভুয়া ঋণ মঞ্জুর করে অর্থ আত্মসাৎ করার অভিযোগে প্রিমিয়ার ব্যাংকের ৪ কর্মকর্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত। রোববার দুদকের উপপরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আবেদনের প্রেক্ষিতে ঢাকার সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। নিষেধাজ্ঞাপ্রাপ্ত কর্মকর্তারা হলেন প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত মহাপরিচালক ও নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ শহীদ হাসান মল্লিক, ভাইস প্রেসিডেন্ট ও নারায়ণগঞ্জ শাখার দ্বিতীয় কর্মকর্তা মুশফিকুল আলম, ফরেন এক্সচেঞ্জ ইনচার্জ দীপক কুমার দেবনাথ ও ক্রেডিট ইনচার্জ মোহাম্মদ মেহেদি হাসান সরকার। দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন। আবেদনে বলা হয়, দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি নারায়ণগঞ্জ শাখা প্রধান কার্যালয়ের কতিপয় বিভাগের কর্মকর্তাদের যোগ সাজসে ব্যাক টু ব্যাক এলসি সুবিধার আড়ালে জালিয়াতি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৪৩টি সন্দেহভাজন তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানের অনুকূলে প্রায় ৩,০০০ কোটি টাকা ভুয়া ঋণ মঞ্জুরপূর্বক আত্মসাৎ সহ মানি লন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত ধারায় অপরাধ করার অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অভিযোগের ভিত্তিতে ৩ সদস্যের অনুসন্ধানকারী টিম গঠন করা হয়েছে। গোপন সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট নিগ্রোচ ব্যক্তিরা অর্থ পাচার ও দেশ ত্যাগের পরিকল্পনা করছেন। এ কারণে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা একান্ত প্রয়োজন। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।